খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়েছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। রাত 12:30টার দিকে উপজেলার মূল বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিক্স, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকান রয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে। আগুন লাগার 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে পারেনি কেউই। আগুন লাগার পরপরই মহালছড়িতে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। অবশেষে সেই বৃষ্টিতেই বাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়। এর আগে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির উৎসের সংকটের কারণে অগ্নি নির্বাপনের কাজে যুক্ত হতে পারেনি। জানা গেছে, বাজারের আশেপাশে জনবসতি ও বসত বাড়িও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে মসজিদের সামনে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারণে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও কাজ করা সম্ভব হয়ে ওঠে না। ঠিক ওই সময় ঝুম বৃষ্টি শুরু হলে আগুনের ভয়াবহতায় অসহায় হয়ে বৃষ্টির ওপর নির্ভর করেন সবাই। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যেই প্রচুর বৃষ্টি শুরু হয়। ফলে সরু রাস্তা ও স্পিড ব্রেকার থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে প্রচুর বেগ পেতে হয়। বলেন, রাত 12:40 দিকে খবর পান তারা। জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও পাহাড়ি পথ হওয়ায় যেতে সময় লেগেছে। রাত 1:30টার দিকে গাড়ি পৌঁছালেও সেখানে পানির উৎসের সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে মাটিরাঙ্গা উপজেলা থেকে একটি 1000 লিটার পানির ট্যাঙ্কের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। এর মধ্যেই বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পান বলে জানান সহকারী পরিচালক। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খোঁজ খবর নিয়ে জানাবেন বলেও জানান সহকারী পরিচালক জাকির হোসেন।